এই গানকে বলা হতো ছাদ পেটানো গান বা কোবাকা। প্রিয় সুধী, আমাদের এই সভ্যতার বিকাশের মধ্য দিয়ে আমাদের আধুনিকতার ছোঁয়ায় সেই ছাদ পেটানোর গান অনেকটা হারিয়ে যেতে বসেছে। আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়কে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই এই মঞ্চ থেকে আমাদের এই হারিয়ে যাওয়া সুরগুলো আমাদের মাঝে আবার তুলে আনার জন্য। চলুন আমরা উপভোগ করি আজকের দিনের প্রথম পরিবেশনা ছাদ পেটানো গান। আমরা উপভোগ করব আলমগীর সরকারের ও তার দলের পরিবেশনা। পাখি বিরাজ করে এই মাটির পিঞ্জিরায়, তোরা তোরা দেখবি যদি আয় আয়। সোনার পাখি বিরাজ করে এই মাটির পিঞ্জিরায়। পাখি বিরাজ করে মাটির পিঞ্জিরায়, তোরা দেখবি যদি আয়। সোনার পাখি বিরাজ করে মাটির পিঞ্জিরায়। সোনার পাখি বিরাজ করে মাটির পিঞ্জিরায়, তোরা দেখবি যদি আয়। সোনার পাখি বিরাজ করে মাটির পিঞ্জিরায়। সোনার পাখি বিরাজ করে মাটির পিঞ্জিরায়, এই শুদ্ধ ভুবন। আগে মনে আল্লাহ বলো, রাসূল বলো পাশে, যেই নবী তোরাইয়া নিবে কিয়ামতের কাছে। আল্লাহর নাম বিনে আর রাসূলের নাম বিনে, মানুষ জনম বিফলে যাবে দিনে দিনে। তাই তো আমরা আল্লাহর নাম করিলাম স্মরণ, সবাই মিলে একসাথে করো তার নিধন। মনরে যখন দুনিয়া ছাইরা যাইবারে চলিয়া, ইষ্ট মিত্র কাঁদবে রে তোর শিয়রে বসিয়া। মায়ে কাঁদবে বাবা বাবা, বগ্নি কাঁদবে ভাই, পরের রমণী কাঁদবে আমার কেহ নাই। যারে তুই জনমের কামাই আইলি রে খাওয়াইয়া, সেই রমণী কাঁদবে তোমার আন্দরে বসিয়া। মায়ের কাদা জীবন জনম, বগ্নির কাদা আস, পরের রমণী কাঁদবে মাত্র 2-4 মাস। বালা মাইশের মাইয়া হইলে
অনম্বরা কান্দে মানুষের মাইয়া হইলে গাটি বুঝতে বান্ধে তোরা দেখবি সোনার বাগে বিরাজ করে মাটির সোনার বাগে বিরাজ করে মাটির তোরা দেখবি সোনার বাগে বিরাজ করে মাটির আমিরুল সাহেব হইল জিলা বসেন সভাপতি হাজারো সালাম কাউসার সাহেবের কাছে আমার হাজারো সালাম জিলা শিল্পকলা একাডেমির পক্ষ হইতে ভাই এই আয়োজন করিয়াছে সবারে জানাই ছাত্রীরার গান গাবো আনন্দ করিয়া হৃদয় বইয়া শুনবেন সবাই সকলে বসিয়া কথা বার্তা কেউ কইয়েন না দে আল্লাহর দোহাই নীরবেতে দুই চার কথা শুই না নিবেন ভাই ওস্তাদের চরণ ধুলা তুইলা নিলাম মাথে ফুটিল গানের আলো যাহার শিকাতে ওস্তাদ নুরুম বাদশা মিয়া নাও তোলা বাড়ি কমপক্ষে 50 বছর গাইয়া গেছে সারি সাথে ছিল বারেক সরকার আড়াই ওরা বাড়ি পানির সাথে 35 বছর গাইয়া গেছে সারি বারেক সরকারের সাথে ওগো প্রাণের ভাই 24 বছর গান গাইছি এই হতভাগায় বারেক সর দুনিয়া থেকে গেছে রে চলিয়া ডানা বাঙ্গা পাখির মতো আমি গেছি হইয়া কারে লইয়া গান গাবো কবি গাবো জারি গাবো সারি গাবো সেই তো আর নাই ডানা বাঙ্গা পাখির মতো উড়িয়া বেড়ায় তোরা দেখবি সোনার বাগে বিরাজ করে মাটির সোনার বাগে বিরাজ করে মাটির তোরা দেখবি পুবেতে বন্দনা করি পুবে ভানুসর একদিকে উলান্ত বানু চৌদিকে বসর দক্ষিণে বন্দনা করি লমলম সাগর সেই সাগরে বাইশা চলে সাধু সদাগর উত্তরে বন্দনা করি হিমাইল পাহাড় যে হিমালয় বংশী আছে ছয়াল সংসার পশ্চিমে বন্দনা করি আল্লাহর কাবা ঘর সোনার তোকে পড়ছেন নামাজ দিনের পয়গাম্বর তার পশ্চিমে করি বন্দর বায়ে তুল্লার ঘর ময়রাতে দাঁড়াইয়া ছিল সলমান পয়গাম্বর চারকোনা বন্দনা করলে মধ্যে করলাম তীর তারপরে বন্দনা করলাম 80,000 পীর মাতা পিতার চরণ মন্দির নোয়াইয়াসির যার উসিলায় হইল এই দশিন্দ্র শরীর উস্তাদের চরণ দুলা তুইলা নিলাম মাঠে ফুটিল গানের আলো যাহার শিক্ষাতে কোথায় গোমা বিনা বাণী কণ্ঠে করবর মোর কণ্ঠে যোগাইয়া দেও মা কাল কোকিলার স্বর আমার কণ্ঠ ছেড়ে যদি বা অন্যের কণ্ঠে যাও দোহাই তোমার দেখ ধর্ম শ্রীরামের মাথা খা গান আমরা ছাদ পিটানো গান এভাবে গাইয়া থাকি আরো ছাদ পিটানো গানের অনেক দুয়া আছে গাবো দিব আপনারা শুনবেন কবি কবি সবাই বলে কবি ব্যক্ত আছে ব্রহ্মাণ্ডলে কবি ছিলেন মাইকেল মধুসূদন দত্ত কবি ছিলেন হরিআচার্য যে নাকি কবি করেছেন নিরধার্য
কবি ছিলেন অক্ষয় মাস্টার, যার কবিতে ছিল না কোনো আকার। কবি ছিলেন ইকবাল, কবিতে দিয়েছিলেন নানান তাল। যার কবিতে ছিলেন অর্থ, যার কবিতে ছিলেন তত্ত্ব, সে অন্যতম কবি ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। কবি গেছেন জানি পুরানো দুজন, কবি ছিলেন ঢাকা যোগেশ আতারনি। কবি ছিলেন আব্বাস আলী, কবি ছিলেন রাব্বান আলী, কবি ছিলেন কাসিম আলী, কবি ছিলেন কুমিল্লা নূরপুরের হামিদ আলী, যাদের প্রতি কথাতে ছিল কবির তালি। কবি ছিলেন বারেক সরকার, কবি গানে বাউল গানে তার জীবনটা করেছে পার। কবি ছিলেন আমার উস্তাদ মরহুম বাদশা মিয়া, যেজন বাংলাদেশ ও ভারতে মানুষের মনে প্রাণে মায়া মমতা লাগিয়েছেন কবির গান গাইয়া। তারা ছিলেন কবিকার। আমরা তো সে কবিকার নই, আমরা পেট পোষণের জন্য দেশ বিদেশে যাই। এখন সাতের লোক নাই, ডালাভাঙ্গা পাখির মতো উড়িয়া বেড়াই। যাক, আসছি যখন বাই দুইশো কথা তো বলতেই হবে। তাই বাহ্যকতা তেজ্য ধরো, ন্যায্য কথা শত ধরো, দোহার পত্র আমার প্রাণে চাও। বাজে কথা বন্ধুদের একটু দুয়ার সন্ধে মনে আনন্দে গাও। প্রেমের মরা মরলে মরে না, ও দাদা সরকার। প্রেমের মরা মরলে মরে না রে পাগল মনা, প্রেমের মরা মরলে মরে না। প্রেম নদীতে প্রেমের একটা মোরা বেসে যায়, প্রেমের একটা শুকুন আইসা সেই মোরারে খায়। কিন্তু প্রেমের শুকুন না আসিলে, শুকুন না আসিলে প্রেমের মোরা খায় না। নদীতে প্রেমের দুয়ার আসে চিরকাল, প্রেমের কাকুদাল নিয়া কাটো প্রেমের খাল। ওরে প্রেমের দুয়ার না আসিলে, প্রেমের দুয়ার না আসিলে প্রেমের খাল কাটিও না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জবানায় একজন বাদশা ছিলেন, আর তার দেশেই ছিলেন একজন গরিব মহিলা, বাড়ি ঘর জায়গা জমি কিছু নাই। মহিলাটা ভিক্ষা করে খায়। ওই আরেক ছেলে, তার বাড়ি ঘর জায়গা জমি কিছু নাই, ওই মহিলাকে বিয়ে করে এনেছে। তারও জায়গা জমি নাই, তারও জায়গা জমি নাই, তারও বাড়ি ঘর নাই, তারও নাই। দুজনে হাইটা হাইটা ভিক্ষা করে আর খায়, বাড়ি বাড়ি যায়। এইভাবে চলতেছে, চলে। আল্লাহর কি হুকুম, এই অবস্থাতেই আল্লাহ একটা পুত্র সন্তান দান করছে ওই মহিলাটারে, ফকিন্নি মহিলাটারে। পুত্রটা হওয়ার 6 মাস পরে স্বামী মরে গেছে। স্বামী যখন মইরা গেল, শুনো রে মন দিয়া, কুলে লইয়া ভিক্ষা করে নিয়া। কুলা আস্তে আস্তে বড় হলো, আস্তে আস্তে বড় হইল, ছোট তো আর রইল না। ওই ছেলেটারে কোলে লইয়া ভিক্ষা করে খায়, স্বামী তো নাই। যেই ভাই যায়, যেখানে রায় এখানে গাইতে এখানে রাত্র কাটায়। আস্তে আস্তে ছেলে বড় হইতে 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 এমন হয়ে গেছে 26, 27, 28 বছর বয়স হয়ে গেছে, বিয়ার উপযুক্ত পার হয়ে গেছে।
তার কাছে বিয়ে দিবে কে? বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়, লগে লগে ভিক্ষা করতে হইব যে বিয়ে বসে। কেউ আর বিয়ে বসে না, বিয়েও করে না। হঠাৎ একদিন ওই বাসার বাড়িতে ভিক্ষা করতে গেছে। বাসার বাড়িতে যখন ভিক্ষা করতে গেছে, মায় কয়, বাবা তুমি এইখানে গেটটার কাছে দাঁড়াইয়া থাকো, আমি গিয়ে আন্দর থেকে ভিক্ষা নিয়ে আসি। তো ছেলেটা গেটের পাশে দাঁড়াই রয়েছে, মায় আন্দরে গেছে ভিক্ষা করতো। তো ছেলেটা চাই রয়েছে গেটের থেকে। আন্দর বাড়িতে গিয়ে কয়, আমার আল্লাহর হস্তে কিছু দান করেন। তো ওই রাস্তা, ওই বাসার এক মেয়ে ছিল বিয়ের উপযুক্ত, ওই মেয়েটায় তার মারে না ভিক্ষা দিল। ভিক্ষা লইয়া মায় গেটে আসছে, ছেলেরে লইয়া আরো কয়েকবারই ভিক্ষা কইরা একবার গিয়া কয়, মা করে কিন্তু জায়গা দাও, আমরা শুইব থাকবো রাত্ররা। ওই রসি করে শুয়ে থাকো, এখানে কিন্তু জায়গা আছে, এইখানে জায়গায় আছে, থাকো তুমি শুইয়া। রসি করে জায়গা দিল, রইল রে ঘুমাইয়া। ও ভাই, রাত্র 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে দিতেছি, জানাই কারো কারো ঘুম বেশি, কারো কারো ঘুম কম, সবারে জানাই। মায়ে সাইয়া দিয়ে ছেলেটাই ঘুমায় না গেল, ওরা ভাড়া করে। হঠাৎ রাত্র 2টার পরে মায়ে জিজ্ঞাসা করে, বাবা তুমি ঘুমাও না? কয়, না মা ঘুমাই না তো। কেন ঘুমাও না? কয়, মা আল্লাহ তো দুনিয়াতে পাঠাইছে, সবাই তো বিয়া করে, হয়তো 2-4 জন কেন করে না তা জানি না, সবাই তো বিয়া করে, তার স্বামী স্ত্রী লয়ে বাস করে। আমি তো তোমার ঘরে হইছি, আমি যে বিয়ার উপযুক্ত পার হয়ে গেলাম, তুমি যে আমার বিয়া করাইলে না মা, এ একটা দুঃখ মা। তো বাবা কত প্রস্তাব দিছি, কত গরিব লোকের, কেউ তো আমার কাছে মাইয়া দেয় না। গ্রাম বললো গেলো গাড়িটা এটা ভিক্ষা করতে হবে, এই কারণে মাইয়া দেয় না। কই বিয়া করানো তোমারে? মা তুমি বহু কানো মাইয়া চাইছো, বিয়া দেয় না তোমারে জানাই। আমি তো কত মাইয়া দেখছি গো মা, পছন্দ হয় না তাই। আজকে মা ভিক্ষা করতে গেলাম, তোমার সাথে গিয়া আমারে গাইতে দাঁড় করাইয়া ভিক্ষা করতে রাজবাড়িতে তুমি গেলা দাইয়া, মাগো বাসার মাইয়াই ভিক্ষা দিল। বাসার মাইয়া ভিক্ষা দিছে দেখছি আমি মা, বাসার মাইয়া দেখা মা আর ভুলতাম পারি না। এই মাইয়ারা দেখায় আমার পছন্দ গেছে হইয়া, বাসার মাইয়া আমি মাগো করব দেখো বিয়া। এই শুনিয়া মায় তখন উঠলো হিপরা দিয়া, ফুলার ঘোড়া ধইরা আজা করলো রে আজাইয়া। বাবা বাবা কি কো? বাবা বাবা কি কো তুমি? মা বাসার মায়েরা দিকে পছন্দ হয়েছে, মা এই মেয়েটা বিয়ে করবো। আরে বাবা গরিবের মাইয়া যার কিছু নেই তার মাইও তোমার কাছে দেয় না, আর তুমি তো বাসার মাইয়া বাসায় হলে তোমার কাইটা লাগবো, কাইটা লাগলে এই বিয়া। মা বাসার মেয়েটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, মা এই মেয়েটা আমি বিয়া করবো। এই আলাপ করতে করতে রাত্র বসে গেছে। ছেলেটাই কয়, মা তুমি এখানে একটু বৈশা থাকো, একটু পরে ভিক্ষা করতে যাইও, আজকা একটু লেট করে যাইও, আমি গিয়ে একটা দরমাইন লাগাই দিই, যেমন বাসার মায়াটার বিয়া করতাম পারি, একটা দরমাইন লাগাই দিই। আর তুই কষ্টি বাবা, তোর মাইরে লাগব, তুই আমার এক ফু মাইরে লাগ, তুমি না একটু বৈশা থাকো। মায় বৈশা রয়েছে, ছেলে সইলা গেল দেখেন বাসার বাড়িতে, উজিরে বইয়া রয়েছে রাজ দরবারেতে। ছেলেটাই গিয়া বললো উজিরের ভাই, উজিরে ভাও সার তোমারে জানে নাই। আমি ভাও সারবো না বাবা। কেন? আমার একটা কথা রাখবা বাবা, তুই আমি তোমার ভাও ছেড়ে দেবো। কয় রাখবো, ক কি কথা? কয় নারা অন্য কথা। ক কি কথা? বাবা গতকাল ভিক্ষা করতে বাসার বাদ গেছিলাম, আপনি তো বাসার রুজি পেলা, বাসার মায়েরা দেখে আমার পছন্দ হয়েছে, আমি বিয়া করবো। ওই দরমানিটাই আপনি করবেন, দরমানিটাই আপনি করবেন, দরমানিটাই আপনি করবেন, এইটাই আমার বাসনা।
আপনি করবেন বাবা, এই আর কিছু না। আর তো মুশকি আরে বাসায় শুনলে কি করে 14 গোষ্ঠী কাটতে লেবো, 14 গোষ্ঠীকে মায়ার আমি কাটলেই দুজনে কাটবো বাবা। বিয়ার দেখ আর না দেখ আপনি কথাটা বলতে পারতেন না বাবা, এর লিগে আপনার কাছে আইসি। কথাটা তো আমি বলতে পারুমই, বাসায় তো শেষ করে দিব পরগা শেষ, আপনি কিন্তু কথাটা কইবেন বাবা। কি কয় আগামী সপ্তাহে আমি আবার আপনার থেকে জানিয়ে নেব, কইবেন নি বাবা? কয় যা কমু যা যা। তে সইলা গেল তার মায়ের কাছে ভাই, মায়ের পুতে ভিক্ষা করতে সইলা গেল ভাই। উজিরের রাজ দরবারে রইছে দেখেন বইয়া, মনে মনে চিন্তা করে উজির বেটায় বইয়া, এমন একটা কথা আমি কেমনে বলি বাসারে, না বললো তো হবে না রে, ওয়াদা দিছি তারে। যাক বাসায় যখন রাজ দরবারে গেল রে ভাই আয়া, উজিরে কইও গো বাদশাহ আপনারে দেই কইয়া, একটা কথা কইতে চাই আমি আপনার কাছে যাই, রাখবেন নি কথাটা দিতেছি জানাই। তুমি কথা বলবা, তোমার কথা রাহুল নিলে রাখবো, না রাহুল নিলে না রাখবো, কি কথা বলো? কয় আপনি আর আমি এখানে আর কেউ শোনে না, আপনি ওই করে না ছিটতেন না, কিছু বললেন না। কি ওই যে একটা ফকির নিবিড়ি ভিক্ষা করে খায় জানেন তো? বলো এই তারি একটা ফোলা আছে না লোক ভিক্ষা করে, বলো এই ফোলাটাই আপনার মাইয়া দীক্ষা পছন্দ করছে, এই ফোলাই আমার এলাকার কাছ থেকে দরমানি লাগে দিয়ে গেছে, আপনার কাছে কইতাম আপনি এই ফকিরের ফোলার কাছে মাইয়াটা বিয়ে দিবেন, জিজ্ঞাসা করতাম আপনারে। বাসার তো রক্ত মাথা তুটে গেছে গা, আর তুই কি কস, কি বলস? বাসায় লিখে বলছি যে আপনি রাগ হইয়েন না, কত আমি রাগ হইতাম না কিনতাম, আপনি চুপ থাকেন। তে যখন কইছে গরিব মানুষ তার বুদ্ধি দিতে কইছে, আমরা আবার বুদ্ধি দিয়ে লনিটা শেষ করে দিই। তাহলে বুদ্ধি তুমি কি বুদ্ধি করতে পারি? আপনার বাড়ির পাশে যে মসজিদটা আছে, এই মসজিদের মিনারালা 80 গজ লম্বা উঁচা, 160 হাত লম্বা উঁচা। হয়তো ওই তারে কোন আগামী শুক্রবার আইয়া ওই 160 হাত উপরে মসজিদের মিনারার থেকে লাভ দিয়া ফাঁকার মধ্যে ভইরা যদি বাসে, তাইলে আপনার কাছে তারা আপনার মাইয়া তার কাছে বিয়ে দিবে। হ্যাঁ সুন্দর কথা। ওখান থেকে লাভ দিয়েও ভরতো না, বিয়েও করতো না, আর যদি লাভ দিয়ে ভরে তো শেষ, বিয়েও শেষ। তাই ঠিক আছে, সুন্দর একটা কথা উজিরি কইতো তুমি মোরে, এই পরীক্ষা দিয়া দিও ফকির ভোলারে। ফকির ভূতে 7 দিন পরে সইলা গেল ভাই, গিয়া বলে উজিরি বাবা খবর কন্যা চাই। উজিরে কয় ওরে বেড়া তোরে দেই কইয়া, বাসার কাছে কইছি কথা আমি মন করিয়া। বাসায় এক পরীক্ষা দিছে, পরীক্ষায় পাস করিলে, বাসায় এক পরীক্ষা দিছে, পরীক্ষায় পাস করিলে বিয়া দিব শোনো না। বাসায় কি পরীক্ষা দিছে? বাসায় পরীক্ষা দিছে বাসার বাড়ির পাশে যে মসজিদটা আছে, 80 গজ লম্বা উঁচা মিনার, 160 হাত লম্বা। আগামী শুক্রবারে ওই মিনারাতে লাভ দিয়ে তুই ফাঁকা পড়বি, ওইটা যদি বাঁচতে পারস তাইলে তোর কাছে বাসায় নাই বিয়ে দিব। বাবা তাইলে আগামী শুক্রবার কয়টার সময়? তুই কি কস, তুই কি লাভ দিবি? হ্যাঁ কয়টার সময় আপনি বলেন? নামাজের পরে আমি নাম দিব। হ্যাঁ তো বললেন তুই মরে তুমি কই দিত বিয়া, এইটি বিয়া। আগামী শুক্রবারে কিন্তু আমি আসবো, আমি কিন্তু লাভ দিব। সাইন কিন্তু ভুল করবেন না উজির বাবা। ফকিরের ছেলেই কথা বলে চলে গেছে, বাসায় রাজদরবারে আইসে আর উজিরে বলে যে সে বলে লাভ দেওয়া পড়বো এখান থেকে। আরে বলো কি সেটা শেষ হয়ে যাবে? কয়ে থেকে শেষ হয়ে যাবে, এটি তো আমরা বুদ্ধি করছি, শেষ হয়ে যাবে। এলাকার মানুষ যাই না গেল দিতেছি জানাইয়া, হাজার হাজার লাখ লোক গেল রে জানিয়া,
ওই ফকির আর ফুলাই বলে বাদশার মাইয়া করব বিয়া, বাদশায় পরীক্ষা দিছে মিনারাতে লাভ দিয়া ভর্তা, বাঁচতে পারলে দিব বিয়া। মানে ফকির আর ভূতে বলে লাভ দিব মিনারাতে ভাই। এই তামাশা দেখার জন্য শুক্রবারে লাখো লোক জমা হইয়া গেল বাদশার বাড়ি যাই। লাখো লাখো লোক জমা হইয়া গেল বাদশার বাড়িতে। ছায়া দেখে ফকিরনির ছেলে আসে না, বইলা দেই সবাকে। হঠাৎ করে তো আসতেছে, ওই আসতেছে, জায়গা দাও, আসছে। ফকিরের ছেলে কি কয় জানেন? কৌজির বাবা, বাদশা বাবা, আমার একটা কথা। কয় তোর আবার কথা কি? তুই লাভ দিয়ে ভুলে যাবি গা, আবার তোর কথা কি? আমার একটা কথা বাবা। কয় কি? মানুষ ফাঁসির কাছে ঝুলাইলে তার আগে কিছু স্বাদ আছে নি জিজ্ঞেস করে, তার কোনো শখ আছে নি জিজ্ঞেস করে, তার জীবনের শেষ শখটা মিটিয়ে দেয়। আমি যাই 80 গজ উপরে 160 উপর থেকে লাভ দিয়ে পড়ে মহিলা যাবো, এটা শিউর। আমি যে বাঁচবো না এটা শিউর। হ্যাঁ, কত তুই বরস্কার? কয় আমি ময়ূরী যাবো। তবে আমার একটা কথা বাবা, আমি একটা কথা কইয়ে দিই বাবা, এই কথাটা আমার রাখবেন। এই কথাটা রাখলেই আমি সন্তুষ্ট হয়ে যাবো। কি কথা? আমি যদি ওইখান থেকে লাভ দিয়ে বইরা ময়ূরই যাই, আমার একটা কথা লেখা রাখেন, এই কথাটার অর্থ করে আমার মাটি দিয়ে ফার্সি ভাষা লেখলেন। কয় লেখেন, আশেকে মাসুকে বিমার বিমারি, মাসুকে সোয়ার সোয়ারি। আশেকে মাসুকে বিমার বিমারি, আশেকে মাসুকে সোয়ার সোয়ারি। কাগজের মধ্যে লেখা রাখলো, দিতেছি জানাইয়া, লাফাইয়া লাফাইয়া উঠতে লাগলো মিনারাতে ভাইয়া। 160 উপরে মিনারাতে উঠলো গিয়া ভাই। উঠাই আর দেরি করলো না, দিতেছি জানাই। আর সাথে সাথে লম্প দিল, সাথে সাথে মইরা গেল, বিয়ে আর রইল না। সাথে সাথে লম্প দিল এবং সাথে সাথে মইরা গেল। এখন তো তারিনে মাটি দিল। হাজার হাজার লাখো লোকে বলতেছে এই বাদশা হবে না। কয় কি? কয়তে একটা কথা কয়ে গেছে, কথাটা অর্থ করে তারা মাটি দিতা। এটা অর্থ করে মাটি দাও, নাহলে আমরা মানি না। তোমার বাড়ি ঘর জ্বালাই দেবো, তোমার কথা শুনবো না। কি কথাটা কয়ে গেছে এটা অর্থ করে মাটি দাও। কয়তে কয়ে গেছে আশেকে মাসুকে বিমার বিমারি, আশেকে মাসুকে সোয়ার সোয়ারি। ওটা অর্থ কি বুঝিয়ে কম করে আমরা বুঝি না। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহের জমানা ছিলেন। বুখারী সাহেবের ছাড়া এই অর্থ কেউ করতে পারবে না। ইমাম বুখারী সাহেবের আনছে হুজুর এই অর্থটা কইরা দেন। ওই যে কথাটা লিখে গেছে তে বুঝি বইরা গেছে। কয় হুজুর কেমনে বুঝলেন? কয় কথায় কয়, আর মানুষের নমুনায় তুমি সে আড়াই কয়। কয় কেমনে হুজুর? কয়তে বইলা গেছে আশেকে মাসুকে বিমার বিমারি। তে একটা মেয়ের লেগা আশেক, পাগল, দেওয়ানা, ইডি তার বিমার, ইডি তার রোগ, ইডি তার সুখ, ইডি তার সব। আর আশেকে মাসুকে সোয়ার সোয়ারি। এই মেয়েটার লেগে যদি মইরা যায়, তার মরাল আস্থার সামনে একবার মাইয়াটারে দেখাইয়া তার এনে মারি দিতা। বাসাকে হবে না, হবে না। আমার মাইয়া এই ফকিন্নির ছেলের সামনে মরাল চাইতে পারবেন না। এলাকার মানুষকে ও বাসা, তোমার কথায় চলবে না, হবে না। হবে না কেন? 100 বার হবে। তোমার মাইয়া তার মরাল আশের সামনে দেখা দিব, এরপর মাটি দিয়ে নেবে, কোনো সমস্যা নাই। উজিরে কয় বাসা অবস্থা ভালো না, আপনি হুকুম দেন আমি যাই মাইয়ার কাছে। কত উজির যাও। উজির গেল মাইয়ার কাছে, দিতেছি জানাইয়া। যাইয়া বলে ও গো মা, তোমার দেই কইয়া, তোমার লাগে একটা ফকিরের ছেলে পাগল গেছিল হইয়া, তোমার বাবাই পরীক্ষা দিছে মিনারাতে ভইরা লাভ দিয়া বাসলে দিব বিয়া। তোমার লাগে সে লাভ দিয়া ভইরা গেছে গামরিয়া, মরার আগে গেছে মাগো এজাজত করিয়া। আমি যদি মইরা যাই, দিতেছি জানাইয়া, আমার মরা লাশটার সামনে মাইয়াটা দেয়া, আমারে মাটি দিও নিয়া। ওনে যাইবানি মা লাশের সামনে, যাইবানি মা লাশের সামনে। ও মাগো, ও গো মা, মাগো যাইবানি গো লাশের সামনে, কইরা তুমি বলো না প্রেমের মরা মরলে মরে না, ওরে প্রেমের মরা মরলে মরে না, ওরে প্রেমের মরা মরলে মরে না, রে পাগল মরা প্রেমের মরা মরলে মরে না। তুমি লাশের সামনে যাইবা মা? যাইবা? বাবা বলেন কি, ফকিরের ছেলে হোক আর ধনির ছেলে হোক, বা রাজার ছেলে হোক আর বাদশার ছেলে হোক, সে তো মানুষ।
সে আমার লেগে মহিলা যেতে পারছে, আর তার চেহারাটা চাইলে কি দোষ আছে? আমি যাব বাবা, যাবো, আসতেছি। বোরকা ফইরার এক আবদাল্লা মাইয়া রোয়ানা হইল, লাখো লাখো মানুষ তো ভাই চতুর্দিকে ছিল। মাইয়াডা লাস্টার সামনে গেল রে চলিয়া, এক নজর ছাইয়া রইল তার দিকেতে যাইয়া। এক নজর ছাইয়া থেকে কয়, ওরে আল্লাহ তোমার এ জানাই, এমন পাগল হইলতে আমার লাগিয়া আমারে বিয়া করতো তাই। আল্লাহ এত পাগল হইলতে আমারে বিয়া করতো, আমার লাগে তো মইরেই গেলকে খোদা। ওই খোদা তুই তার বাসায় রাখলি, কিন্তু তুই তার বাসায় রাখলি না কা? ও খোদা তুই তার বাসায় রাখলি না কা? আল্লাহ তোর যদি শক্তি থাকে তোরে দেই রে কইয়া, এই মুহূর্তে তারে আল্লাহ দেও না বাসাইয়া। তুমি যদি এই মুহূর্তে দিতারো বাসাইয়া, অবাগিনী বাসার মাইয়া বই বইয়া বিবিয়া। আর শক্তি থাকলে বাসাইয়া দাও, শক্তি থাকলে বাসাইয়া দাও, শক্তি থাকলে বাসাও খোদা, অনুগ্রহ রাখো না। বাসায় দাও আল্লাহ, তার যদি তুমি বাসায় দাও আমি অশ্রাম তার কাছে বিয়া বমু। আল্লাহ কয়, আজরাইল রে, কয় কি রুডা কই রাখছ? মাইয়া তো সতী মাইয়া, সতী মাইয়া দোয়া তো আল্লাহর দরবারে কবুল। হ্যাঁ মাইয়া তো সতী মাইয়া, এই মুহূর্তে চলে যাও, তাড়াতাড়ি লয়ে যাও, তাড়াতাড়ি চলে যাও, ওই মুহূর্তে তাড়াতাড়ি চলে যাও, রুহুটা নিয়ে ফিরিয়ে দাও, তারে বাসায় দাও, যাও যাও। আজরাইল চলে গেল, আবার রুহু লইয়া, তার ভিতরে রুহুটা ভাই দিল রে ঢুকাইয়া। যখন ঢুকাই দিল, যখন ঢুকাই দিল, এই যে আত্মরে কেউ কেউ ফাউল রে, কেউ কেউ মাথা লড়ে, কেউ তো ছকলো রে। বাসায় কয়, বাসলো আমি দিতাম না রে বিয়া। এলাকার মানুষ কয়, বাসা শোনো মন দিয়া, বাসলো তুমি বাসা দিতা না রে বিয়া। ইলকনি বেশি হওয়ার দা জিনিস না তোমারে দেই কইয়া। বাসায় মাথা না রইছে চুপ করিয়া, বাসায় ফকিরের ছেলে ভাই গেছে রে বাসিয়া। বাসায় কয়, বাসলো আমি দিতাম না রে বিয়া। মাইয়াই কই, ও গো বাবা তোমারে দেই কইয়া। তোমার বিয়া দেওয়ার না দেওয়ার কোনো অধিকার নাই, তুমি তো বলছো সে ওখানে বইরা বাসলে বিয়া দিবা। কঠিন পরীক্ষা দিয়েছে, বইরা মরে গেছে গা। আমার দোয়া তারে আমার জন্য আল্লাহ বাঁচাই দিছে। তুমি বিয়া দেউন নাকি? আমার জন্য তো তারে আল্লাহ বাঁচাই দিছে। আরে সত্য প্রেমের প্রেমিক যারা, সত্য প্রেমের প্রেমিক যারা, সত্য প্রেমের প্রেমিক যারা, সত্য প্রেমের প্রেমিক যারা, মইরাও ভাই মরে না। প্রেমের মরা মরলে মরে না, আরে প্রেমের মরা মরলে মরে না, হায় প্রেমের মরা মরলে মরে না, রে ভাই বলবো না, প্রেমের মরা মরলে মরে না। আল্লাহ ভরসা তোমার, আর তুমি বিনে তোমার বন্দা কে করবে উদ্ধার। এটা হলো সাদের সারি গান, সারি গান। আল্লাহ ভরসা তোমার, আর তুমি বিনে তোমার বন্দা কে করবে উদ্ধার। কে করবে
শাইরের দোয়া যেন সাত পিটানু গানের দোয়া তান্নার নান্নার হা 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 ও গো শামা তোরে ভাইলাম না তান্নার নান্নার হা 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 ও গো শামা তোরে ভাইলাম না তোর লাগিয়া যোগীর বেশে তোর লাগিয়া যোগীর বেশে ঘুরি নানান দেশে গো শামা তান্নার নান্নার হা 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 ও গো শামা তোরে ভাইলাম না শিল্পকলা একাডেমি হতে ছাত্রীডানু গানের আয়োজন করছে তাতে এই আয়োজন যারা করছে ধন্যবাদ জানাই হাজারো হাজার সালাম দিলাম ক্ষমা করবেন কি না প্রীতি সকলে জানে না সাতপিটানু গানের দুয়ারি লাইলি মজনু প্রেম করিয়া এসকেতে হয় দেওয়ানা রে দেওয়ানা প্রীতি সকলে জানে না লাইলি মজনু প্রেম করিয়া এসকেতে হয় দেওয়ানা প্রীতি সকলে জানে না লাইলি মজনু প্রেম করিয়া এসকেতে হয় দেওয়ানা প্রীতি সকলে জানে না লাইলি মজনু প্রেম করি এসকেতে হয় দেওয়ানা প্রীতি সকলে জানে না লাইলির প্রেমে মজনু পাগল সবাই জানে ভাই মজনু প্রেমে লাইলি পাগল বলছে রে আল্লাহ এই কথা অস্বীকার কেউ করিতে পারিবে না পারিবে না লাইলি মজনু প্রেম করিয়া এসকেতে হয় দেওয়ানা রে দেওয়ানা প্রীতি সকলে জানে না লাইলা লাইলার পাগল হইয়া মজনু বহুত ঘটনা হয়ে গেল অবশেষে কি করলেন মজনু কয় আমার লাইলারে ডাকার জন্য আমি নির্জম কাননে যাব নির্জম কাননে চলে গেলেন দুইটা খুরমা খেজুর গাছের চিপায় সেজদা দিয়া পইরা লাইলারে ডাকতে আরম্ভ করলেন আর লাইলা হইল লাইলার বাবার নাম ছিল আলমগীর সদাগর লাইলা ওই তেতালায় লাইলার বাবাই লাইলার আটকে রাখছে তুই মজনুর নাম লইতে পারবি না কিন্তু মজনুর নাম মজনু না মজনুর নাম ছিলেন কয়েস কয়েস মজনুর নাম ছিলেন না এই কয়েসে যখন পাহাড়ে গেছে 3 বার 36 বছর পর্যন্ত কলি আল্লাহ আল্লাহরে ডাকতেছে এই বেটার গারো গিয়া ভাড়া দিছে এই বেটার গারো গিয়া ভাড়া দিছে কয় এই তুই কি আমার গারো ভাড়া দিছ আমি 3 বার 36 বছর পর্যন্ত তাওসা করতেছি তোরা জ্বালাই দেবো বর্ষ করে দেবো মহিলাম এটা করুম লে পয়সা তো ব্যাপার কিটা কে হিরা সেই দেখবে কি ও তোরা জ্বালাই দেব তুই আমার গারো ভাড়া দিলি কে রে আমি তো তোমার গার দেখি না কই তুই কি দেওস কই লাইলি পাইছত করতে কই লাইলি খাস কি কই লাইলি চাষ কো কই লাইলি আজান দিতেছে ঠিক আছে আমাদের যতটুকু টাইম ছিল তার থেকে অনেক পারিয়ে গেছে বলছি তো আর আজানের পরে মনে হবে না আজানের পরে অন্য দল গাবে ঠিক না আলমগীর ভাই আমার মন খুশি হইল ও অনেক দিনের পরে দেখা বন্ধু
আছেন তো ভালো মন খুশি হইল গো আমার দিলি খুশি হইল ও অনেক দিনের পরে দেখা আছেন তো ভালো
কুমিল্লা জেলায় এবার আল্লাহ বলো গতবারই শান্তি পাইছি সবাকে জানাই এবার আল্লাহ বলো সুন্দর পরিবেশ আমরা করছে আয়োজন এবার আল্লাহ বলো হাজার হাজার ধন্যবাদ জানাইলাম এখন